আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি রয়্যাল বাংলা টিভির সংবাদে। শুরুতেই দেখবেন বিস্তারিত সংবাদ। দক্ষিণ সিটি কর্পোরেশনের ঢাকা ৯ আসনের ৭৫ নং ওয়ার্ডের ৩ নং ইউনিট বিএনপির সভাপতি রেজাউল করিম বলেন, গত ১৭ বছরে দেশের নির্বাচন ব্যবস্থা সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে এবং জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে। সাধারণ মানুষ ভোট কেন্দ্রে গিয়ে নিজের পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার সুযোগ হারিয়েছে। গত ১৭ বছর আগে যে নির্বাচন হয়েছে, এই নির্বাচন নিয়ে আমাদের তো অনেক কিছু মন্তব্য আছে। মন্তব্য হলো আমরা গত ১৭ বছর নির্বাচনে আমরা ভোট দিতে পারি নাই এবং ভোট দিতে গেল আমরাও অনেক ক্রাইসিস দেওয়া দিয়েছে। আমগো এলাকার যে সমস্ত লোকগুলো আসছিল ভোট দিতে, বিরোধী দলে যেগুলো আসছিল সেগুলো ভোট দিতে দেয় নাই, বিশেষ করে দেয় নাই। আমগরে কেন্দ্র তো বার করে দিছে। আর বিশেষ কথা হলো আমাদের মা বোনদেরকে কঠিনভাবে চেক দেওয়া হয়েছে। তারা আপনার পর্দা খুললা এরা চিহ্নিত করছে। চিহ্নিত করার পরে যদি দেখছে যে যদি আমাকে বিএনপির ভোট, এরা এগুলারা বার করে দিছে, দেয় নেই, ভোট দেয় নেই, দিতে দেয় নেই। আর বিগত ৭০ বছর আমরা তো কারা নির্যাতনে ছিলাম, প্রত্যেকটা হামলা মামলা জড়িত ছিলাম, জর্জরিত ছিলাম। আমরা বাসায় থাকতে পারি নাই, কোনো ব্যবসা বাণিজ্য করতে পারি নাই। মানে প্রতিটা মুহূর্তে আমরা আতঙ্ক একটা বসবাস করছি। আমরা এবার তরুণীয় প্রত্যাশা নির্বাচন খুব ভালো একটা সুষ্ঠু নির্বাচন প্রত্যাশা করতেছি আর কি, যে নির্বাচনটা হোক, সে সুষ্ঠু নির্বাচনটা হোক, গ্রহণযোগ্য একটা নির্বাচন হোক, ভালো নির্বাচন হোক। বিগত সব দেশবাসী সবাই দেখুক যে ভালো একটা নির্বাচন বাংলাদেশও বিগত ১৭ বছর পর ২০২৬ সালে নির্বাচনটা যায় ভালো একটা নির্বাচন হয়। এই নির্বাচন প্রত্যাশা করে আগামী দিনে যে নির্বাচনগুলো হইব সেগুলো যে হচ্ছে যাতে ভালোই হয়, এরকম একটা নির্বাচন আমরা দাবি দাবা করি। ঢাকা ৯ আসনের হাবিবুর রহমান হাবিব ব্যক্তি হিসাবে যদি প্রশংসা করতে হয়, তাইলে ঢাকা ৯-এর ভিতর হাবিব ভাই খুব একটা ভালো মানুষ, অন্তরঙ্গ মানুষ, মাটিও মানুষ। ওনার সাথে আমরা বিগত অনেক দিনের রাজনীতি করতেছি, ওনার সাথে আমরা সবসময় কথাবার্তা বলতে পারি। উনিও খুব ভালো, আমাদের কথা মন দিয়ে শোনে। তো ঢাকা ৯ আসনের ভিতরে আমি যতটুকু জানি, আমরা বিগত দিনে বিভিন্ন প্রকারের ভিতরে আমরা এই এমপি মন্ত্রী পাইছি, কিন্তু মন্ত্রী পাইলেও কিন্তু আমরা এরকম অঙ্ক অন্তর পাই নাই। ওনারা পাই আমরা বিশেষ করে ঢাকা ৯ আসনটা আমরা খুব উজ্জ্বলিতভাবে পরিষ্কার করতে পারতেছি। উনি লোক ভালো, আমরা মাঠ পর্যায়ে নির্বাচন পরিচালনা ইনশাল্লাহ খুব ভালো করতেছি। আমরা প্রতিদিন একদিন পর পর উঠান বৈঠক করতেছি। আর প্রত্যেকটা ঘরে ঘরে আমরা হাবিব ভাইয়ের জন্য বসাইতেছি যে হাবিব ভাই খুব অত্যন্ত ভালো লোক, হাবিব ভাই আমাকে খুব কাছের লোক। হাবিব ভাইয়েরা সবার জন্য আপনারা দোয়া করবেন, সবাই ধানের শীষে ভোট দিবেন এবং সবাই ধানের শীষে ভোট দিতে, হাবিব ভাইয়ের ভোট দিতে অগ্রসিত, সবাই ভোট দেবো ইনশাল্লাহ। সবাই হাবিব ভাইয়েরা ভোট দিব। এরা এতদিন ভোট দিতে, এরা ভোট যে কী জিনিস এরা তো বুঝতে পারে না। তরুণ যারা ছিল বিগত 18 বছর আমরা নিজেও ভোট দিতে বুঝতে পারি না, কত সালে তো ভোট দিতে আমরা নিজেও কইতে পারতেছি না। এবং নতুন যারা তরুণ যারা আছে সবাই অগ্রসর দিব, ধানের শীষে ভোট দিব। ধানের শীষ কোনো সবার মুখে মুখে ধানের শীষ। 12 তারিখ সারাদিন ধানের শীষে ভোট দিন। হাবিব ভাই ভালো লোক, বিজয় মালা তারই হোক। সাক্ষাৎকার শেষে তিনি আশা প্রকাশ করেন যে বর্তমানে স্বচ্ছ নির্বাচন ব্যবস্থার মাধ্যমে জনগণ তাদের হারানো অধিকার ফিরে পাবে এবং তরুণরা তাদের ভোট এবার ধানের শীষেই দেবে। এ সময় উপস্থিত ছিলেন ৩ নং ইউনিট স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক মহিউদ্দিন।